কাকা, আপনি তো বলেননি যে আজকে বোনের বিয়ে। হরির মেয়ে চিক্কির নথ খোলার প্রথা সম্পন্ন হলো। তেল ঢালছিস কেন? দাগ লেগেছে তো আমি ধুইয়ে দেব। এই দাগটা এত সহজে মুছে যাওয়ার নয় কাকা। কত লাখ টাকা দিয়ে কিনেছিস গাড়িটা? তাতে কি, একজন অচ্ছুত মহিলার হাতে দাগ লেগে গেছে। এখানে উপস্থিত প্রত্যেকটি মেয়েকে এই নথ খোলা প্রথার বিরোধিতা করতে হবে। আমি যদি বদলে যাই তাহলে এই যে এই আতশবাজিটায় আগুন কে লাগাবে? হ্যাঁ, এই গুলি কে চালালো রে? দিদা, এসব এসব কি হচ্ছে? তুমি গুলি কেন চালাচ্ছ? দুবে, এই শম্ভু আমার নাতি। মেয়েদের যে ছবিগুলো তুই দেখিয়েছিস একটা ওর যোগ্য মনে হচ্ছে? আর আমার পরেই শম্ভুই তো এই গ্রামের প্রধান হবে। আচ্ছা, একে একবার দেখুন, অনেক বড় বংশের একমাত্র মেয়ে, বিয়ে পাশ মা ঠাকরুন। আরে এই ডিগ্রি ফিগ্রি সব ফালতু জিনিস। 4-5 পাশ হলেই যথেষ্ট। আরে এই মেয়েটার গায়ের রং তো চাপা। কোনো একটা ফর্সা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে দেখান না, যাকে দেখে আমাদের দেওরের চোখ একেবারে ঝলসে ওঠে। বর্ষা হয়ে তুই কি সামলাতে পেরেছিস তোর স্বামীকে? সারাদিন দেখো আয়নার সামনে বসে সাজগোজ করছে, আর স্বামী সেই বাইরেই যাচ্ছে রাসলীলা করতে। এই দুবে, অন্য ফটোগুলো দেখা। ভালো থাক। ভালো থাক। এই নে প্রসাদ। ভালো হয়েছে জানো কি তুই এসে গেছিস। সবাই কিছু না কিছু বলছে, তুইও বল। তুই শাশুড়ি হবি বলে কথা। মা, এমন মেয়েকে ওর স্ত্রী হিসেবে চাই যে শম্ভুর খেয়াল রাখবে, আর রাখবে পুরো পরিবারের মান সম্মান। খুব ভালো সম্বন্ধ হবে এটা। খুব বড় ব্যবসা আছে ওদের। ছেলের মা বাবা বাবলিকে দেখতে চায়। মিষ্টি, এটা তো খুব ভালো খবর। বাড়িতে আনুন না, খুব ভালো করে সবাইকে খাওয়াবো। কি বলো তুমি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি। আচ্ছা, নমস্কার। 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 আচ্ছা, কি হলো দিদি? বিয়ের কথা শুনে তো এই মুখটা টমেটোর চেয়ে বেশি লাল হয়ে গেল। মোটেই না। বাজে কথা বলিস না তো তুই। তাই নাকি? বাবলু দাদা, কাকাকে গিয়ে বারণ করে দাও, বলো যে দিদির বিয়েতে কোনো ইন্টারেস্ট। ঠিক আছে। আরে না না বাবলু, এই দাঁড়াও না। এই এরকম কখন বলেছি আমি? হ্যাঁ মহুয়া, তুইও না? মা, এই দেখো, চালের কৌটো তো পুরো খালি। সন্ধেবেলা ওদের চা খেতে তো ডাকলে, কিন্তু অতিথিদের কি খাওয়াবে কিছু ভেবেছো? বেসনও তো নেই দিদি, না হলে পেঁয়াজি করে দিতাম। সেটাই বা দেবে কি করে? পেঁয়াজের দাম কত জানো? পেঁয়াজি ভেজে দেবে। আরে আমি কিছু না কিছু একটা করব। আরে আমি তো বলতেই ভুলে গেছি, রাজন কাকার দোকানে কাজ পেয়েছি। ওদের বিদ্যুৎ উড়ে গেছিল, আমি বারণ করলাম যেন মিস্ত্রি না ডাকে। আমি ঠিক করে দেব, হাতে টাকাও পেয়ে যাব, আর তা দিয়ে ঘরে রেশন নিয়ে আসবো। হ্যাঁ, আর আজ সন্ধেবেলায় দুধ চা আর গরম গরম পকোড়া আমি ভাজবো নিজের হাতে। ব্যাস, এবার হয়ে গেল বাবলির বিয়ে দেওয়া। কেন বেশি? আমি এত বাজে খাবার বানাই নাকি? হ্যাঁ। আচ্ছা, এতটা মানে কতটা? হর হর মহাদেব, দাদা তুমিও? আরে সবাই মজা করছে। শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমি তোকে সব ভালো করে শিখিয়ে দিয়ে যাব, কারণ এর পরে তো তোরও বিয়ে হবে। ওকে তোর কাছে গচ্ছিত রেখে যাচ্ছি, সঠিক সময়ে নিতে আসবো। আমি তো শুধু চাকরির অপেক্ষায় আছি। বাবা, সোশ্যাল দিদি বলেছে যে একটা পরীক্ষা হবে, প্রথম হলে বৃত্তি পাওয়া যাবে, আর
কলেজ পর্যন্ত পড়াশোনার সব খরচা সরকার দেবে। বাবা, সারা জীবন মজুরি করে তোমার এই 2 হাতে যত ভার বহন করেছ, আমি পরিশ্রম করে সে সব ভার নামিয়ে দেব। আর তুমি যা বন্ধক রেখেছো সব ফিরিয়ে আনবো। আর তারপর তুমি বাকি জীবন সম্মানের সঙ্গে বাঁচবে। আশীর্বাদ করো আমায়। মান সম্মান বাড়ানোর জন্য বাড়ির ছেলেরা আছে, মেয়েদের দায়িত্ব হলো বংশ এগিয়ে নিয়ে যাওয়া, একজন সুস্থ সবল বাচ্চার জন্ম দেওয়া। তবে যদি কোনো বাঁচা মেয়েকে আমাদের পরিবারে নিয়ে আসিস না, তো পুঁতে রেখে দেবো তোকে। তুমি যে মেয়েকে পছন্দ করে দেবে আমি তাকেই বিয়ে করব মা। না কোনো প্রশ্ন করব আর না কাউকে করতে দেব। এক নম্বর মেয়ে বেঁচেছি বৌদিমণি, পাশের গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে। মাথায় কিচ্ছু নেই, প্রাইমারি স্কুলেও যায়নি। আজ সন্ধেবেলা আসতে বল ওদের। ঠিক আছে মা ঠাকুরুন। তুমি খুশি তো মা? আরে মা, তোমার দ্বারা কি এটা হবে? একটা মিস্ত্রিকে ডাকতে হবে তো। আরে কাকা, যখন আমি আছি তখন কিসের চিন্তা? হয়ে গেছে। কি 1 সেকেন্ড। কি হলো? হলো না তো? এই তো, চলে গেছে। এবার কানেকশনও দিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। এই নে মা। ধন্যবাদ কাকা। আরে মা, কোথায় ছিলেন? আপনাকেই তো খুঁজছি। শম্ভু, এই নে তোর নতুন গাড়ির চাবি। দিদা, নতুন নতুন গাড়ি? আমি তোকে বলেছিলাম নাকি যে যে তেল দিয়ে গাড়ি চলে সেটা দিয়েই গাড়ি জ্বালিয়ে দিতে? সরি দিদা। আরে সবকিছু তোরই, এখন সেগুলো তুই আগুনে পোড়াস কি জলে ফেলিস তোর ব্যাপার। যা আনন্দ কর। হ্যাঁ, তুই কি বলছিলি? শম্ভু, তুই এগো, আমি আসছি।
থ্যাংক ইউ দিদা। মা, ওই শম্ভু চায় যে যে পরিবারের সঙ্গে ওর বিয়ে নিয়ে কথা হবে তাদেরকে ওর জন্মের ব্যাপারে যেন সত্যিটা বলা হয়। মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মা ছেলে। ঘরের কথা বাইরে নিয়ে এসে বলছো। চুপ কর। দেখ জানকী, সত্যিটা সেটাই যা আমি ঠিক করেছি। তোর মধ্যে খামতি আছে বলে তুই শম্ভুকে জন্ম দিসনি, কিন্তু ওর শরীরে ওর রক্ত বইছে। কে জন্ম দিয়েছে তাতে আমার কিচ্ছু এসে যায় না। যা, শম্ভু অপেক্ষা করছে। আরে এই যে ও মশাই, চোখে দেখেন না নাকি? হ্যাঁ, শিব ঠাকুরের দিব্যি একবার যদি হাতে পাই না, তাহলে কি জ্যান্ত চিবিয়ে খাবো আমি। হবে কোনো বড়লোক বাপের অশিক্ষিত বেটা, আমার এই সুন্দর জামাটা নষ্ট করে দিল। সন্ধ্যাবেলা কি পরবো আমি? কথায় বলে জন্ম নয়, লালন পালন করাটাই সবচেয়ে বড়। আর তুমি জানো আমি শম্ভুকে কত যত্নে মানুষ করেছি। ওর জীবনের আগামী দিনগুলো যেন খুশিতে ভরে ওঠে, পুরনো দিনের কষ্টগুলো আর যেন ফিরে না আসে ওর জীবনে। ব্যাস শুধু এটুকুই প্রার্থনা তোমার কাছে। দু পা পেছনে থাকলে আমাকে শুদ্ধ উড়িয়ে দিত। ঠাকুর একবার ওকে আমি হাতের কাছে পাই, তাহলে ওকে আমি এই তো। শম্ভু, ওই গাড়িতে ঠাকুর মশাইয়ের জন্য কিছু জিনিস আছে, তুই গিয়ে নিয়ে আয় না বাবা। আরে বাহ শিব ঠাকুর, তুমি তো খুব তাড়াতাড়ি পাইয়ে দিলে। বাকিটা আমার উপর ছেড়ে দাও। অসভ্য ড্রাইভার, এবার আমি তোকে দেখাচ্ছি জামা কাপড় নোংরা করার রেজাল্ট। শ্রী শ্রী 2008 গাড়ি মহারাজ শাহী স্নানের জন্য প্রস্তুত হয়ে যান। গাড়ি একটু দেখে চালানো উচিত, নয়তো কাদায় চান করতে হবে। আমি বলেছিলাম আপনাকে, গ্রহ নক্ষত্র কখনো মিথ্যে কথা বলে না। যদি ওদের মানেন তাহলে আজকের দিনেই শম্ভু ও জীবন সাথীকে খুঁজে পাবে। জীবনে অনেক বিপদ আসবে, অনেক সমস্যাও আসবে। একজন উত্তর হলে আরেকজন হবে দক্ষিণ। মেয়েটি শম্ভুর জীবনের চিত্রই বদলে দেবে। এই মেয়ে, দাঁড়াও।
করলে কি তুমি? উত্তর দাও, কে তুমি? হর হর মহাদেব, কি করি এবার? কি করে ফেললাম? ছোট বাবুর গাড়িতে কাদা মাখিয়ে দিলাম। এবার আমার মুখও দেখে নিয়েছেন হয়তো। পেছনে ঘোরো। কিছু কর মহুয়া, কিছু কর। কি করি? পেছনে ঘোরো বলছি। কানে শুনতে পাচ্ছ না তুমি? আমি বললাম তো পেছনে ঘোরো। কি করছেটা কি এই মেয়েটা? এই, এদিকে এসো। এদিকে এসো। ক্ষমা করবেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? প্রথমে আমার নতুন কেনা গাড়ির ওপর কাদা মাখালে, আর এখন আমার জামার উপরে। কে কে তুমি? হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই। শম্ভু, এই! শম্ভু, এসব কি? তোর গায়ে কাদা, আরে গাড়ির এই অবস্থা, এসব কে করলো? ওই একটা মূর্খ। উফ পদ্মা, কি দেখাচ্ছে তোকে? আরে আজ তাড়াতাড়ি ফিরে এলে যে? তো কি চলে যাব? পরে আসবো? একটু জল দাও। জল চেয়েছিলাম। খুব চিন্তায় আছো মনে হচ্ছে। কি ব্যাপার? কাজরিকে কি আর পছন্দ হচ্ছে না তোমার? জানি না এমন কি আছে ওর মধ্যে। আরে কখনো আমাকেও সেবা করার সুযোগ দাও, আমি তো তোমার বউ। বাজে বকো না। বউ যখন তখন বউয়ের মতোই থাকো। আর যদি কাজরি হওয়ার শখ হয় তো রাসবিলাসে শিফট হয়ে যাও। সারাদিন ধরে খালি মুখে রং মেখে যাচ্ছে। আচ্ছা রাগ করছো কেন? একটা ভালো খবর দেওয়ার ছিল। কি?
আজ সন্ধেবেলায় কনে পক্ষ আসছে না শম্ভুকে দেখতে? যদি তারা শম্ভুর জন্মের কথাটা জেনে ফেলে তো? ভুলেও ভেবো না, মা তাহলে গুলি করে দেবে। সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, শুধু চুপচাপ মজা দেখে যাবে। কি করতে চাইছো বলো তো তুমি? ব্রজবাবু, আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আপনার পরিবারের ব্যাপারে শোনা মাত্রই আমি দুবে বাবুকে বললাম যে ছেলে হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাদের একটা মিটিং করিয়ে দাও দাদা। আমাদের তো আপনাদের শম্ভুকে খুব পছন্দ হয়েছে, এবার আপনারা যেমন বলবেন। কিরে শম্ভু, মেয়েকে পছন্দ? হ্যাঁ দিদা। তাহলে ঠিক আছে, সম্বন্ধ পাকা। অভিনন্দন অভিনন্দন, বড়ই সুখের খবর। এই নিন, মিষ্টিমুখ করুন। আরে প্রথমে ব্রজকে খাওয়াও। ও মেয়েটার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে তারপর শুরু হবে নাকি তোমার খেলা? ব্যাস, এই বাজলো ফোন আর এই হলো ধামাকা। হ্যালো। কি? ভানু, নিলাম, চলো এখান থেকে। এমন কি হলো ব্রজবাবু? এই সম্বন্ধ ক্যান্সেল। ওনাকে আমাদের মেয়ে দেবো না। এমন কি হলো ব্রজবাবু? কি বলছো তুমি? বলতে বাধ্য হচ্ছি মা ঠাকরুন, কখনো এটা ভাবিনি যে আপনি এরকম করতে পারেন। এই ব্রিজমোহন, নিজের সীমার মধ্যে থাকো। আর মার সামনে যদি উঁচু গলায় কথা বলো না, মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢেলে আওয়াজ চিরদিনের মতন বন্ধ করে দেবো। বেশি বড় বড় কথা বলবেন না তো। একজন নথ খোলা মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়া নোংরা রক্ত আপনার শম্ভু। এই ব্রজ, আর একটা কথা যদি বলিস, সোজা বুকে গুলি করব। আমাদের সাথে না হোক, ওপরওয়ালার সাথে তোর সম্পর্ক পাকা করে দেব। উল্টা কি বলেছি মা ঠাকরুন? ওর জন্য বাজার থেকে কাউকে কিনে নেবেন। এই! দাঁড়াও। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আপনি যেটা করলেন আর যেভাবে করলেন সেটাও কিন্তু ঠিক নয়। সেই জন্য আর বেশি কথা না বাড়িয়ে তিনজনে এখান থেকে চলে যান। যান। দাঁড়ান দাদা। দিদি, আমার শম্ভু খুব ভালো ছেলে। আমি ওকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। শুধু সংস্কারই দিয়েছেন, যদি জন্ম দিতেন তাহলেও নয় কথা ছিল। শুধু সংস্কারের শিক্ষা দিলেই নোংরা রক্ত শুদ্ধ হয়ে যায় না। একজন দেহ ব্যবসায়ী ছেলের সঙ্গে সম্বন্ধ করতে চাই না আমরা। শম্ভু, কি করছিস তুই? যা করছি ঠিকই করছি। আমি নিঃশ্বাস নিতে পারছি না। রক্ত নিয়ে অনেকক্ষণ ধরে কথা শোনাচ্ছ। তোমার শরীর চিরে রক্ত বের করে আনবো, তাহলে জানতে পারবো যে এরকম আজে বাজে কথা বলে তার রক্তের রং লাল না কালো। ছেড়ে দাও, আমার স্বামীর শ্বাসকষ্ট আছে, আমি ক্ষমা চাইছি, ছেড়ে দাও। ক্ষমাটা আপনি নয়, ইনি চাইবেন আমার মায়ের কাছে।
ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। উঠুন দাদা। ঠিক করছে ও, এটাই এক ঠিক জায়গা। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। এখানে আসার জন্য ধন্যবাদ, আর খারাপ ব্যবহারের জন্য সরি। আর কোনোদিনও যেন এখানে দেখতে না পাই। আর যদি কখনো দেখতে পাই তবে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, বোঝা গেল? জান বেরন। এই চলো 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 চলো। মায়ের কোনো অসম্মান সহ্য করব না আমরা। কি হয়েছে দিদি, এত টেনশন করছো কেন? আজ আমার সত্যি খুব ভয় করছে রে মহুয়া। তোর মতন তো দেখতে সুন্দর নই আমি। যদি ছেলের বাড়ির লোকের পছন্দ না হয় তাহলে? হায় হায় ভগবান দিদি, তুমিও না উল্টো পাল্টা যা খুশি ভাবতে থাকো। আরে পাত্র একেবারে টোপর পরে সোজা চলে আসবে। আর এত গুণও তো আছে তোমার মধ্যে। হ্যাঁ, কত রকম হাতের কাজ, ঘরের কাজ, রান্না বান্না, এমন কিছু আছে যা তুমি জানো না? মহুয়া শোন না, ছেলে দেখতে আসার আগে তুই আমাকে লিপস্টিক আর পাউডার মাখিয়ে দিবি। তুই তো খুব সুন্দর করতে পারিস এই সব কিছু, লাগিয়ে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। মা, মা এই আরে দেখো। কি হয়েছে? একবার ওনাদের সাথে কথা বলার চেষ্টা তো করো। ওনারা আসুক তো, একবার কথা তো বলুক। কেউ আসবে না। যৌতুকে ওরা স্কুটার চাইছে, আমাদের এত ক্ষমতা কোথায়? ওদেরকে আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি, ওরা মানতেই রাজি নয়। দিদি, বাবলি, মা, মা আমার সাথে কেন হচ্ছে এরকম? বলো না দিদি, মহুয়া। এই যা কিছু হয়েছে কেন জানো? তোমার জন্য হয়তো আরো বড় ঘরে সম্বন্ধ আসতে চলেছে। হ্যাঁ, মা আমার সাথে কেন হচ্ছে? আমার আর কখনো বিয়ে হবে না মা। চুপ করো। তুমি তো জানোই যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি। একজন বাইরের লোকের কথা শুনে তুমি এইভাবে মন খারাপ করে কাঁদছো, এটা আমি দেখতে পারবো না। আরে বাইরের লোকজন তো কথা বলবেই, তাই না? আজ পর্যন্ত এই বাড়ির লোকেরা আমাকে এটা শুনিয়ে গেল যে তোকে নাকি আমি জন্ম দিইনি। কিন্তু মানুষ তো তুমিই করেছো,
আর এখন আমার জন্য সেটাই সব থেকে বড় শক্তি, মা। আমার কাছে এই জগৎটাই শুধুমাত্র তুমি, মা। যে টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছিল, এরকম জন্মদাত্রী মা শুধু মায়েদের নয়, পুরো নারী জাতিকে অপমান করেছে। কথা দে আমাকে, কথা দে আমাকে যে তুই তোর বাবা আর কাকার মতো কখনো হবি না। সতীত্ব প্রমাণ করার নিয়ম, ওই সব মেয়েদের থেকে তুই অনেক দূরে থাকবি। কথা দে আমাকে। মা, আমার কথাটা শোনো, মা। এই ব্যাপারটার জন্য তোমার আমার কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার প্রয়োজন নেই। আমি এইসব ধরনের লোকজনের থেকে দূরেই থাকি। আর প্রতিজ্ঞা তো আজ আমি তোমার কাছে করব। তোমার জন্য এমন বৌমা আনবো যে তোমাকে সম্মান করবে, তোমাকে ভালোবাসবে। উঁচু জাতের হোক বা নিচু জাতের, সে অন্তত এটা বুঝবে যে ছোটবেলা থেকে মানুষ করে না, জন্মদাত্রীর থেকে তার সম্মান অনেক বেশি। আমি তোমায় কথা দিচ্ছি যে সেরকম মেয়েকেই তোমার বৌমা করে নিয়ে আসবো। এমনি এমনি কেউ বিয়ে করে নাকি? তার জন্য পণ দিতে হয়। আর এই যে একটা স্কুটার কেনারও টাকা নেই। কি জন্য এই টাকা বাঁচিয়ে রেখেছো? তুমি জানো না কেন জমিয়ে রেখেছি। তুমি কি ভেবেছো এই টাকাগুলো তুমি বড়বাবুকে দেবে আর তার জন্য মহুয়া নদ খোলার উৎসব হবে না? জন্মের পরেই তো একথা ঠিক হয়ে গেছে। আর এই বছর নদ খোলার নিয়ম হবেই। সেই জন্যই বোঝাচ্ছি, বড়বাবুর কাছ থেকে নগদের সাথে একটা স্কুটারও চেয়ে নিও। দুটো মেয়েরই বোঝা ঘাট থেকে আমার নামবে। মেয়ে আমার কাছে বোঝা নয়। অর্ধেক টাকা এ পর্যন্ত জমিয়ে ফেলেছি। মহুয়ার জন্মদিনের দিন বাকি অর্ধেক জমা দিয়ে আমি ছাড়িয়ে নেব। পরিবারের গুরুজন আপনি, মা, ওই শম্ভু নয়। ও আটকালো আর আপনি থেমে গেলেন। আরে গুলি মেরে দেওয়া উচিত ছিল ওই বদমাস্টার বুকে। আরে এভাবে তো সব গ্রামবাসীর বুকে গুলি চালাতে হয়। আর আপনি কতজনের মুখ বন্ধ করবেন? আর দেখতে গেলে শম্ভু সত্যিই তো এটা তো আমি বলছি না মা, এমনটা তো বাইরের লোকই বলে, তাই না? তাছাড়া কি, কাল সারা গ্রামে এই নিয়ে কথা হবে। আরে আপনি তো শম্ভুকেই মোড়ল বানাবেন বলে ভেবে রেখেছেন, তাই না? গ্রামে সবাই মেনে নেবে। হ্যাঁ, ও স্বীকার করবে। স্বীকার ওকে করতেই হবে। কেন করবে না? দাদা, লোকে নানা প্রশ্ন তুলবে। গ্রামের প্রধান শম্ভুই হবে। আর যে প্রশ্ন তুলবে সে উত্তরও পাবে। আর তাছাড়া এই বাড়িতে শম্ভুর মতো আর কে আছে যে এই দায়িত্ব পালনের যোগ্য? আমের বীজ যেরকম জমিতেই পোঁতো, আমেরই গাছ হবে। শম্ভুকে যেই জন্ম দিক, বীজ তো আমার বড় ছেলে। আর এই বিয়ে টিয়ে পরে ভাবা যাবে। এখন আমাদের শম্ভুকে তার দায়িত্ব পালনের যোগ্য করতে হবে। অবতার, কাল সমস্ত গ্রামবাসীদের জমা কর। এই বছর শিবরাত্রি উৎসবের সূচনা গ্রামের লোকেদের তাদের নতুন প্রধান শম্ভু সিং দেবে। কি মনে হয় দিদি, আজকে সবাই বেসনের লাড্ডু পাবো নাকি মতিচুরের? কি যায় আসে, সব তো তুই খেয়ে নিস। প্রণাম। প্রণাম বড় বাবু। খুব সেজেগুজে এসেছিস তো মহুয়া, খুব সুন্দর লাগছে। চল মহুয়া, সবাই এগিয়ে গেছে, চল চল।
জন্মদিন তো এ মাসে তোর। 18 বছর বয়স হয়ে যাবে তোর। আপনি কি করে জানলেন? আরে পাগলি, আমি তো বানিয়েছি তোর জন্মপত্রিকা, আর একটা বিশেষ উপহার রেখেও দিয়েছি তোর জন্য। বাবা, বাবা, কি হলো? বাবা, মহুয়া, তোমরা যাও, আমি যাচ্ছি। বাবা। আরে কি হয়েছে দেখছি তোমরা? আরে বল, চলো না, বাবা ঠিক চলে আসবে। চলো চলো, কি হয়েছে বলছি, চলে আসবে, চলো। প্রণাম বড় বাবু। মহুয়া, তুই চল। বড় বাবু, খুব তাড়াতাড়ি দেখা হবে তোর সঙ্গে ধর্মা। মহুয়ার 18 বছরের জন্মদিন আসছে তো। উনি আমার হাত ধরে টানলেন সবার সামনে। এরম কেউ করে নাকি? আর বললেন জন্মদিনে উপহার দেবেন আমায়। তুমি এই ব্যাপারে কিছু জানো বাবা? না রে মা, আমি কি করে জানবো? আরে তুই এসব দিকে কেন মন দিচ্ছিস? তোর মতিচুরের লাড্ডু খুব পছন্দ না? চ খাবো, চ চ চ চ। এই গ্রামের জন্য আমি আর আমার পরিবার কতখানি ত্যাগ করেছি সেটা সবাই জানে। ভবিষ্যতে সবকিছু যেন একই থাকে, সেই জন্য শিবরাত্রির উৎসবের ঘোষণা আমার উত্তরাধিকারী শম্ভু সিং করবে। শম্ভু, শম্ভু সিং এর জয়! 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 দিদি এদিকে এসো না, এখান থেকে ভালো দেখা যাচ্ছে, দেখো। আরে মহুয়া, তুই লুকোচ্ছিস কেন বলতো? আরে আমি কোথায় লুকোচ্ছি? এত রোদ এখানে, তাই একটু আড়াল করছি। আরে কি রোদ 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 রোদ! হায় ভগবান, কি রোদের তাপ রে বাবা! হ্যাঁ মহুয়া, তুই আবার নতুন কোনো গন্ডগোল করছিস তো? দেখ, তোকে বলে দিচ্ছি, এইবার কিন্তু তোর জন্য আমি মার কাছে মার খাবো না, বুঝলি? এই মহুয়া, সত্যি করে বল, কি করেছিস তুই? আমি কিছুই করিনি মা। ওই যে ছোট বাবু আছেন না, ওনার মুখ দেখতে একটু ভালো লাগে না আমার। আপনাদের প্রধানের মতো ভালো ভালো কথা বলে আপনাদের মন জয় করার কায়দা জানি না আমি, তাই সোজা মূল কথাতে আসছে। প্রাচীন ভোলানাথের নবীকরণের কাজ, যেটা গত 4 মাস ধরে চলছিল, সেটার কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ হবে। আজ থেকে ঠিক 2 দিন পরেই শিবরাত্রির দিন আমার দিদা অর্থাৎ শ্রীমতী দুর্গা সিং সেটার উদ্বোধন করবেন।
মূর্তি নির্মাণের কাজের জন্য শহর থেকে অনেক দক্ষ কারিগরকে আনা হয়েছে। বাবা, শহর থেকে কেন? এত বছর তো মূর্তি বানানোর কাজ তুমিই করেছো, তাই না? বলো কিছু, ওনাদের বলো, হাত ধরো তোমার। ছেড়ে দে মা, এসব ওই বড় লোকদের ব্যাপার স্যাপার। বাবলু দাদা, তুমি কিছু বলছো না কেন? আরে এই কাজ তো আমরাই করে এসেছি নাকি? হেই, পাগল নাকি? এত লোক আছে, আমি পারবো না। অন্য কোনো কাজ পেলে ওটা করব। এই সভাতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। জয় ভোলানাথ। ছোট বাবু, আমি কিছু বলতে চাই। মহুয়া, কি করছিস? বসে পড়। কি করছিসটা কি তুই? হাতটা নিচে নামা। আপনি দাঁড়িয়ে কথা বলুন না। আরে শোন, যখন মন্দিরটা যখন গ্রামেরই, তখন কারিগরও গ্রামেরই হওয়া উচিত, তাই না? এই সভা এই জন্যই ডাকা হয় যাতে আপনারা আপনাদের মত প্রকাশ করতে পারেন। আপনার এই মতামত খুব পছন্দ হয়েছে আমার। আপনি আপনার মুখ কেন ঢেকে রেখেছেন? ভয় না পেয়ে আপনার ওড়না সরিয়ে আপনি যা বলতে চান সবার সামনে বলুন। আরে শুনলে না ছোট বাবু কি বললো? ওড়না সরাও। ছোট বাবু, ওই আমি এভাবেই, মানে এভাবেই আমি ঠিক আছি। আরে সরা না, বলছি সরা, সরিয়ে দে। মহুয়া, ওন্নাটা সরা, না হলে বাড়িতে গিয়ে তোর পিঠে পড়বে। সরা ওড়নাটা সরা মহুয়া। দেখুন, ভয় না পেয়ে ওড়নাটা সরিয়ে আপনি যা বলার বলুন। আরে না না ছোট বাবু, কোনো ব্যাপার না। আমার এইটুকুই বলার ছিল, বলে দিয়েছি। এবার বসে পড়ি। হ্যাঁ, দাঁড়ান। ওড়নাটা সরান। এই মহুয়া, ওন্নাটা সরা না, ছোট বাবু বলছে। আরে কি ওড়না সরাও, ওড়না সরাও, ওড়না সরাও, মরে যাবো আমি। আরে মা, ওড়নাটা সরা। ওন্নাটা সরা, সরা না। হর হর মহাদেব, আমায় রক্ষা করো শিব ঠাকুর।